হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মধ্যপ্রদেশ ট্যুরের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজ আমাদের মধ্যপ্রদেশ ট্যুরের প্রথম দিন। হ্যালো, আমি দিয়া, আর আমি চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আমাদের এই যাত্রা শুরু হচ্ছে বীরত্বের ভূমি ঝাঁসি থেকে। ঝাঁসি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাঈয়ের সেই তেজোদ্দীপ্ত ছবি। যেহেতু আমাদের প্ল্যানে গোয়ালিয়র ফোর্ট খুব ভালো করে দেখার ইচ্ছা আছে, তাই আজ সময় বাঁচিয়ে ঝাঁসি ফোর্টের ভেতরে আর ঢুকলাম না, কারণ আমরা ঝাঁসি থেকে আজকে সোজা চলে যাব ওরছার উদ্দেশ্যে। তার আগে আমরা এই ঝাঁসি ফোর্টের সামনে দিয়ে পেরোচ্ছি। দেখো, ঝাঁসি ফোর্ট ভীষণ সুন্দর। বিশাল এই ঝাঁসি ফোর্টের এক ঝলক তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। ভীষণ সুন্দর। এবার আমরা চললাম ঝাঁসি শহরের অন্যতম আকর্ষণ রানী লক্ষ্মীবাঈ মহলে। 1850 সাল নাগাদ এই মহলটি তৈরি করা হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, রাজকীয় স্থাপত্যে হিন্দু এবং মুঘল উভয় ঘরানার শৈলী এখানে ফুটে উঠেছে। একটা সময় এটি ছিল রানী লক্ষ্মীবাঈয়ের প্রধান বাসস্থান। এই বারান্দা, এই খিলানগুলো সবই যেন সেই ইতিহাসের সাক্ষী দিচ্ছে। মহলের ভেতরের কারুকাজ আর শান্ত পরিবেশ কয়েকশো বছর পিছিয়ে নিয়ে যাবে। বর্তমানে এই ব্যস্ত শহরের মাঝেও এই মহলটি যেন নিজের মধ্যে একটা রাজকীয় গাম্ভীর্য ধরে রেখেছে। প্রতিটি কোণায় রয়েছে বীরত্বের গাথা। ঝাঁসি আসলে ঝাঁসি ফোর্টের পাশাপাশি এই মহলটি অবশ্যই ঘুরে দেখতে হবে। রানী লক্ষ্মীবাঈ মহলের ভেতরে রয়েছে অজস্র প্রাচীন পাথরের ভাস্কর্য। এই ভাস্কর্যগুলো মূলত ঝাঁসি এবং তার আশেপাশের বিভিন্ন মন্দির এবং প্রাচীন দুর্গ থেকে সংগ্রহ করা হয়েছে। যদিও সময়ের নিষ্ঠুরতা এবং ইতিহাসের বিভিন্ন আক্রমণে এই মূর্তিগুলির অনেকগুলোই আজ ভাঙা বা টুকরো টুকরো অবস্থায় আছে, তবুও এদের শৈল্পিক সৌন্দর্য এখনও অমলিন। এই ভাঙা অংশগুলো দেখলে বোঝা যায় সে আমলের কারিগররা কতটা নিপুণভাবে পাথর খোদাই করতেন। প্রতিটি মূর্তির ভঙ্গি, অলংকার আর নকশা আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতির পরিচয় দেয়। কেউ হয়তো বলবেন এগুলো শুধুই পাথরের টুকরো, কিন্তু আমার কাছে এগুলো এক একটা জীবন্ত ইতিহাস। এই ভগ্নাবশেষগুলোই যেন চুপি চুপি আমাদের বলছে সেই হারিয়ে যাওয়া দিনের গল্প, যা আজও এই মহলের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত